আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা, মাত্র ৩০ দিন ব্যাপী সিরাত বিশ্বকোষে সিরাত কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী জানার এক অভিনব পদ্ধতিতে। আমরা আজকে দ্বিতীয় দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে জানব। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে যে মরুভূমিতে জন্ম নিল ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। এই শিরোনামের আলোকে আমরা আরব উপদ্বীপের ভৌগোলিক ও সামাজিক অবস্থান, তার প্রেক্ষাপট চিত্র কেমন ছিল সেগুলো নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আলোকপাত করব আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব ভূখণ্ডে পাঠানোর জন্য এই ভূমিকেই কেন নির্বাচন করেছেন, কেনই বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই ভূখণ্ডে হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সামনে বই পৌঁছে গিয়েছে, সবার কাছে বই আছে। বইয়ের 18 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একদম 31 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 18 নম্বর পৃষ্ঠা থেকে 31 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনাদেরকে বলা হয়েছিল পড়ে আসার জন্য। আশা করছি সবাই পড়ে এসেছেন। আমরা এই পাঠে, আজকের দ্বিতীয় পাঠে যে বিষয়গুলো জানব তা হচ্ছে আরবের ভৌগোলিক প্রাকৃতিক অবস্থা ও আবহাওয়া, আরবের আঞ্চলিক বিভাজন, আরবের গোত্র ব্যবস্থা, আরবের ধর্মীয় অবস্থা এবং আরবের অন্যান্য ধর্মবিশ্বাস, আরবের রাজনৈতিক, নৈতিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেগুলোও আমরা জানব। আরবের সমাজে তৎকালীন যুগে নারীদের সাথে কেমন আচরণ করা হতো, নারীদের সাথে কেমন ব্যবহার দুর্ব্যবহার ছিল সেগুলো আমরা জানব। এবং আজকের এই ক্লাসে আমরা আরও জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় ধারা উপধারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মর্যাদা, সেটিও আমরা জানব। আমরা আরও জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ঊর্ধ্বতন ব্যক্তি কারা ছিলেন এবং কোথা থেকে এসেছেন, তাদের সূত্রপাত কি সেটিও আমরা জানব। এবং আপনারা বইয়ের মাঝে পেয়ে যাবেন এই পাঠের মাঝেই আরবের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে জমজমের কূপ। এটি বা কোথা থেকে এসেছে এবং কিভাবে তার সূত্রপাত ঘটেছে আর এর প্রেক্ষাপটটা কেমন ছিল সেগুলোও আমরা জানব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কি মান্যত করেছিলেন সেটিও আমরা এখান থেকে জানব। এবং সর্বশেষ আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন চাচা, কতজন ফুপু ছিলেন সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। আমরা যারা বইয়ের দ্বিতীয় পাঠ পড়েছি আমাদের সামনে পরিষ্কারভাবে পূর্ণ বিষয়টি আশা করছে চলে এসেছে। এরপর আমরা এখানে খুব সংক্ষিপ্তভাবে এবং চমৎকার উপস্থাপনায় আপনাদের সামনে পেশ করছি। আজ আমরা শিখব ইসলামের আগমনের আগে আরবের অবস্থা কেমন ছিল সেটি আমরা আজকে জানব। এবং যে ভূমির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ রসুল এবং সর্বশেষ রসুল নবীকে যেই ভূমির জন্য নির্বাচন করেছেন এবং যেই ভূমিকে তিনি নির্বাচন করেছেন
সেই ভূমি সম্পর্কেও জানব। এখানে মৌলিকভাবে আমরা 4টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। বইয়ের মূল পাঠ থেকে আমরা 4টি বিষয়ের চমৎকার একটি চয়ন এখানে তুলে ধরছি। 1 নাম্বার, আরবের ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য। এ সম্পর্কে আমরা বইয়ে পড়েছি এবং সেখানে দেখতে পাবো। আরব উপদ্বীপের অবস্থান, আকার, জলবায়ু এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য মানচিত্র সহ পূর্ণাঙ্গ অবস্থা পরিচয় আমরা জানব। দ্বিতীয়তে আমরা জানব আরবের সামাজিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, জাহিলি যুগের অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, বর্বরতার কোন সীমায় তারা পৌঁছে গিয়েছিল, সেগুলো আমরা জানব। মূর্তি পূজা কিভাবে হতো, কুসংস্কার কি কি ছিল, কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং তাদের মাঝে নৈতিকতার যে অধপতন ঘটেছিল, জাহিলি অন্ধকারাচ্ছন্ন যুগ সমাজ, মূর্তি পূজার যে ভয়াবহ প্রভাব এবং বিভিন্ন ধরনের কুসংস্কারের কারণে নৈতিকভাবে তারা কতটুকু অধপতনে নেমে গিয়েছিল সেটিও আমরা জানব। এবং এই নৈতিকতার জায়গায় চূড়ান্ত সীমায় তারা নারীদের সাথে কেমন অবমাননাকর আচরণ করত সেগুলো সম্পর্কেও আমরা আজকের পাঠে জানব। যারা আমরা বইটি পড়েছি তারা জেনে গিয়েছি, আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 3 নাম্বার বিষয়ে আমরা জানব যে আরবের মাঝে মক্কা নগরী এবং মদিনা নগরী এই দুইটি ঐতিহাসিক স্থান জায়গার গুরুত্ব কি। কাবা শরীফ, জমজম কূপ, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমাসসালামের সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গাসমূহ সম্পর্কে আমরা জানব। চতুর্থতে আমরা জানব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডকেই কেন বেছে নিলেন তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। আল্লাহর অনন্য পরিকল্পনার রহস্য কি ছিল, কেন আরব ভূমি হলো শ্রেষ্ঠ নবীর জন্মস্থান, এই বিষয়গুলো আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها। এমনই ভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি উম্মুল কোরা, মক্কা নগরীকে উম্মুল কোরা বলা হয়ে থাকে। উম্মুল কোরা অর্থ হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গা, স্থান, শহর সবগুলোর মূল কেন্দ্রবিন্দু। উম্মুন মানে হচ্ছে মা। মা সন্তানের প্রথম ধাপ হয়ে থাকে, সন্তানের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। পৃথিবীর যত স্থান আছে, জায়গা আছে, অঞ্চল আছে, সবগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কা নগরী। আর সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কোরা নামক শব্দ দ্বারা পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনই ভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি উম্মুল কোরা তথা মক্কা এবং তার চারপাশের লোকদের সতর্ক করেন। সূরা শুআরা আয়াত নাম্বার 7। মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কোরা, নগরী সমূহের জননী বলে আখ্যা দিয়েছেন। এটি আরব ভূমির শ্রেষ্ঠত্বের প্রমাণ। আরব ভূমিটি যে শ্রেষ্ঠ সেটি প্রমাণ বহন করে আল্লাহ রাব্বুল আলামিনের এই খেতাব দেওয়া। আমরা আরব উপদ্বীপ সম্পর্কে বিস্তারিত জানব। এখানে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ, যেখানে আল্লাহ ইসলামের সূর্য উদিত করলেন। বর্তমান সৌদি আরব, ইয়েমান, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এই সবগুলো মিলে যে বিশাল ভূখণ্ড রয়েছে সেটিকেই আরব উপদ্বীপ বলে
আরবি ভাষায় সেটিকে বলা হয় জাজিরাতুল আরব। আরব উপদ্বীপ উপদ্বীপ জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের সংক্ষিপ্ত যে পরিচয়, সেই পরিচয় যদি দেওয়া হয় আর একটু বিস্তারিতভাবে, জাজিরাতুল আরব আমরা বাংলা ভাষায় বলি আরব উপদ্বীপ। এটির ভৌগোলিক অবস্থান জানার আগে আমরা এই জাজিরাতুল আরবের কিছু পরিচয় জেনে নেব। জাজিরাতুল আরব 5টি মৌলিক অঞ্চলের মাঝে এর পরিব্যাপ্তি। 5টি মৌলিক অঞ্চলে বিভক্ত হচ্ছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এক হচ্ছে হিজাজ, এই হিজাজের মাঝে মক্কা মদিনা সহ ইত্যাদি অঞ্চল শামিল। এরপর আছে হচ্ছে 2 নম্বরে নাজদ। নাজদ আরবের যেই উঁচু ভূমি সেটিকে নাজদ বলে। আরেকটি হচ্ছে ইয়ামান। এই ইয়ামান সুজলা সুফলা পরিপাটি হচ্ছে ইয়ামান অঞ্চল। এবং 4 নাম্বার হচ্ছে তিহামা, যেটি বর্তমান রিয়াদ সহ অন্যান্য অঞ্চলের মাঝে পরিব্যাপ্ত এবং সেখানে আরও বেশ কয়েকটি দেশের সাথে সম্পৃক্ত। 5 নাম্বার হচ্ছে আরদ। এই মৌলিকভাবে 5টি অঞ্চলের সমন্বয়ে হচ্ছে পুরো আরব ভূখণ্ড। আজকে বর্তমানে বেশ কয়েকটি দেশে সেটি বিভক্ত হয়ে গেছে। তন্মধ্যে সৌদি আরব, ইয়েমান, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত ইত্যাদি অঞ্চল। আচ্ছা, এবার আমরা দেখব এই উপদ্বীপের সংক্ষেপে কিছু পরিচয়। উপদ্বীপের যে আরব জাজিরাতুল আরব, এটির মৌলিক বর্গ কিলোমিটার বা আয়তন হচ্ছে 32 লক্ষ বর্গ কিলোমিটার। 32 লক্ষের কিছু বেশি, 32,37,000 কিছু। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। ভারতীয় উপমহাদেশের প্রায় সমান আকার। ভারতীয় উপমহাদেশ আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, বর্তমান ইন্ডিয়া, নেপাল, ভুটান ইত্যাদি অঞ্চল মিলে এবং বার্মা সহ ইত্যাদি অঞ্চল মিলে যেই উপমহাদেশ গঠিত, সেটিকে ভারতীয় উপমহাদেশ বা ভারতবর্ষ বলা হয়। এই ভারতবর্ষটি যতটুকু আয়তন, ততটুকু আয়তন হচ্ছে আরব উপদ্বীপের। এর আবহাওয়া কেমন? তীব্র উষ্ণ ও শুষ্ক মরু জলবায়ু। দিনে অসহনীয় গরম, রাতে শীতল অবস্থা বিরাজমান করে, আবার বছরে কখনো কখনো অল্প বৃষ্টিপাত হয়ে থাকে। এই আরব উপদ্বীপের ভৌগোলিক সীমানা এবং তার চৌহদ্দি কী ছিল? পশ্চিমে লৌহিত সাগর। আরব উপদ্বীপের পশ্চিমে লৌহিত সাগর, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে আরব সাগর, দক্ষিণে আরব সাগর, আর উত্তরে বাদিয়াতু শাম বা শাম অঞ্চল। শাম অঞ্চলের যে মরুভূমি অঞ্চল, সেগুলো ওর সমন্বয়েই এই আরব উপদ্বীপ। এরপর আমরা সর্বপ্রথম যে জিনিসটি জানব সেটি হচ্ছে জাহেলি যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা কী ছিল। ইসলাম আগমনের আগে আরব ভূমিতে যে অন্ধকার বিরাজ করত, সেটি সম্পর্কে আমরা এখানে জানব। বেশ কয়েকটি পয়েন্টে আমরা জানব যে ধর্মীয় বিভ্রান্তি ও মূর্তি পূজা কেমন ছিল। 1 নম্বরে আছে হচ্ছে কাবা গৃহে 360টি মূর্তি তারা রেখে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামের তাওহীদের কেন্দ্র কাবা ঘিরে হয়েছিল 360টি মূর্তি দিয়ে। 360টি মূর্তি দিয়ে কাবা গৃহকে তারা পূর্ণ করে দিয়েছিল এবং কাবা গৃহটিকে তারা সেভাবে মূর্তি পূজার একটি স্থান বানিয়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই এটি পছন্দনীয় ছিল না এবং ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের যে বাণী, সেই বাণীর সাথেও যাচ্ছিল না এবং সেই বাণীর সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক ছিল। প্রতিটি গোত্রের নিজস্ব মূর্তি ছিল, নিজস্ব দেবতা ছিল। ছিল হুবল, লাত, মানাত, উজ্জা। এদের নাম মুখে নিয়েই তাদের দিন শুরু হতো। প্রত্যেকটি গোত্রের আলাদা মূর্তি ছিল, প্রত্যেকটি কাজের আলাদা মূর্তি ছিল এবং
প্রত্যেকটি কাজের জন্য এক এক মূর্তি নিয়োজিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে যেই তাওহীদের বাণী দিয়ে পাঠিয়েছিলেন সেই বাণীকে তারা ছেড়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 120 নম্বর আয়াতে এমনভাবেই উল্লেখ করছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠ উম্মতের একজন বাস্তব প্রতিচ্ছবি, এবং তিনি ছিলেন মিল্লাতে হানিফের অধিকারী। তিনি মুশরিকিনদের অন্তর্ভুক্ত ছিলেন না, শিরিকের কোনো লেশমাত্র তার মাঝে ছিল না। কিন্তু পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত সেই কাবাগৃহে তারা ৩৬০টি মূর্তি স্থাপন করে দিয়ে সেই কাবাগৃহের পবিত্রতাকে তারা ধূলিসাৎ করে দিয়েছিল। ২ নম্বরে তাদের মাঝে যে ধর্মীয় পরিচয় ছিল সেই ধর্মীয় পরিচয়গুলোকে তারা বিভিন্ন কৃষ্টি, কুসংস্কার, কালচার বিভিন্ন মাধ্যমে তারা সেগুলোর বিকৃতি ঘটিয়ে দিয়েছিল। আরবে বিশেষভাবে তাহরিফ যুক্ত ধর্ম ও কুসংস্কার, তাহরিফ মানে ধর্মের বিকৃতি, ধর্মের বিকৃতি তারা ঘটিয়ে দিয়েছিল। আরব উপদ্বীপে বিশেষত বেশ কয়েকটি ধর্মের মানুষের বসবাস ছিল তৎকালীন কালে। সেখানে ইয়াহুদি ছিল, খ্রিস্টান ছিল, সাবেই ছিল, মাজুসি ছিল। সব ধর্মই বিকৃত হয়ে গিয়েছিল। ইয়াহুদি ধর্মের যে মূল পরিচয় সেই পরিচয় তাদের মাঝে ছিল না। খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মের যেই মূল পরিচয় সেটিও ছিল না। সাবি ধর্ম এবং মাজুসি যারা মূর্তি পূজা, যারা অগ্নি পূজক, তাদের যেই মূল অবকাঠামো সেটিও তাদের মাঝে বিকৃত ঘটেছিল, বিকৃত হয়ে গেছিল। সব ধর্মই বিকৃত হয়ে গিয়েছিল। হানিফদের কয়েকজন, হানিফ মানে যারা মূর্তি পূজার সাথে সম্পৃক্ত না, যারা কুসংস্কারের সাথে যুক্ত না, যারা ইব্রাহিম আলাইহিসসালামের একনিষ্ঠ খালিস তাওহীদের যে পতাকাবাহী দল, সেই দলের কয়েকজন মানুষও আরবে ছিল। তাদের মাঝে অন্যতম ছিল ওয়ারাকা ইবনু নওফল, যায়েদ ইবনে আমর ইত্যাদি। তারা তাওহীদের সন্ধান করতেন। কুসংস্কার, কুলক্ষণ, গণনা, জাদু সব ছড়িয়েছিল আরব সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনুল কারীমের সূরা আনামে বিস্তারিত বর্ণনা করেছেন। ধর্মীয় অবস্থানের মাঝে এবং নৈতিক অধঃপতনের মাঝে সামাজিক যে তাদের একটি অধঃপতন সেটি কেমন ছিল? ধর্মীয় অবস্থান তাদের নষ্ট হয়ে যাওয়ার কারণে, সামাজিক পরিবেশ তাদের ধ্বংস হয়ে যাওয়ার কারণে তাদের নৈতিক অধঃপতন ঘটেছিল এবং তাদের মাঝে জুলুম বাসা বেঁধে নিয়েছিল। তাদের অসংখ্য জুলুম, নির্যাতন এবং নৈতিক অধঃপতনের মাঝে একটি হচ্ছে তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিয়ে দিত এবং তারা কন্যা সন্তান কারো ঘরে জন্ম নিলে সেটিকে তারা লজ্জার মনে করত। কন্যা সন্তানের জন্ম হলে কেউ কেউ লজ্জায় সেই কন্যা সন্তানটিকে জীবন্ত পুঁতে দিত। এই ভয়াবহ অপরাধ সাধারণ ছিল আরব সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই অপরাধটিকে এমন চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আর যাদেরকে জীবন্ত কবরস্থ করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন সে অপরাধ যার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছে। আর কন্যা সন্তানের জন্মগ্রহণ তাদের জন্য ছিল একটি অভিশাপ এবং লজ্জাজনক, অপমানজনক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকারভাবে ঘোষণা করে দিয়েছেন। সূরা নাহলের ৫৮ এবং ৫৯ নম্বর আয়াতে এমনভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা
ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কারো কাছে যখন কন্যা সন্তান জন্মগ্রহণের সংবাদ পৌঁছে তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে ক্ষোভে ফেটে পড়ে। সে লজ্জায় লোকচক্ষুর আড়ালে চলে যায়। চিন্তা করতে থাকে সে অপমান সহ্য করে কন্যাকে জীবিত রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে, এটি তারা চিন্তা করত। এবং তাদের মাঝে আরেকটি ভয়াবহ ধরনের নৈতিক অধপতন ছিল, বদভ্যাস ছিল। মদ, জুয়া ও সুদভিত্তিক সমাজ ছিল তাদের। তারা মদ্যপানকে গর্ব করত এবং গর্বের সাথে সেটি তারা করত। জুয়া ছিল তাদের নিত্যদিনের বিনোদন। সুদ ছিল তাদের ব্যবসার মূল চাবিকাঠি, ভিত্তি। ব্যভিচার, চুরি, ডাকাতি ছিল সাধারণ বিষয়। নারীকে পণ্য হিসেবে তারা গণ্য করত। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোকে সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে চমৎকারভাবে উল্লেখ করে দিয়েছেন। তাদের সামাজিক অধঃপতনের আরও কিছু বিশেষ কারণ রয়েছে যেগুলো আমরা বইয়ের মাঝে পেয়ে যাব ইনশাআল্লাহ। অর্থনৈতিক অবস্থাও তাদের এমনই ছিল যে তারা অর্থনৈতিকভাবে তারা ব্যবসা তাদের ছিল প্রধান অর্থনৈতিক আমদানির প্রধান চাবিকাঠি। তারা ব্যবসা করত, ছোটোখাটো ব্যবসা করত, এত বড় ব্যবসাও তাদের ছিল না। তারা ছোটোখাটো ব্যবসার সাথে তারা জড়িত ছিল। সুগন্ধি দ্রব্য, মশলা, লোহা, সোনা ও মূল্যবান রত্ন, চামড়া, পশম, কার্পেট, ঘোড়া, ভেড়া ও ছাগল তারা রপ্তানি করত এবং রপ্তানি করে আমদানি করত হচ্ছে বস্ত্র, শস্য, শৌখিন দ্রব্য, অস্ত্রশস্ত্র ইত্যাদি তারা আমদানি করত। আরবদের মাঝে প্রশংসনীয় কিছু গুণ ছিল, যে গুণগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দেওয়ার মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন ঘটানোর মাধ্যমে। সেই গুণগুলোর মাঝে কিছু গুণ এমন ছিল যেই গুণগুলো তাদের মাঝে খুবই ভালো গুণ ছিল। যেমন তাদের মন্দ দিক আছে, ভালো দিকও তাদের মাঝে ছিল। অন্ধকারের মাঝেও আরবেদের কিছু গুণ ছিল যেগুলো ইসলাম পরিশুদ্ধ করে কাজে লাগিয়েছে। তাদের গুণগুলোকে ইসলাম শক্তিতে রূপান্তর করেছে। তার মাঝে একটি ছিল হচ্ছে অসাধারণ স্মৃতিশক্তি। আরবের লিখিত সাহিত্য কম ছিল কিন্তু হাজার হাজার কবিতা তাদের মুখস্থ ছিল, তারা মুখস্থ রাখত। লিখিত সাহিত্য ছিল না কিন্তু মুখস্থ সাহিত্য তাদের মাঝে ব্যাপকভাবে ছিল। আর এই স্মৃতিশক্তিই তারা পরবর্তীতে কোরআন সংরক্ষণের কাজে লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআন সংরক্ষণের কাজে ব্যয় করার জন্য নির্বাচন করেন। এবং তাদের আরেকটি চমৎকার গুণ ছিল অতিথি পরায়ণতা এবং বীরত্ব। তাদের মাঝে অতিথিদের আপ্যায়ন, মেহমানদারি চমৎকার একটি গুণ ছিল এবং তারা বীরত্ব, বাহাদুরি দেখাতো। তাদের সর্বশেষ সম্বল দিয়ে হলেও অতিথিদের তারা আপ্যায়ন করত। অতিথিকে নিজের সম্পদের চেয়ে বেশি মূল্যবান মনে করত। প্রতিশ্রুতি রক্ষায় তারা জীবন দিয়ে দিত এবং যুদ্ধে তাদের অসীম সাহস দেখাতো। তারা অসাধারণ বীরত্বের অধিকারী ছিল আরবরা। আরবদের আরও একটি চমৎকার গুণ ছিল হচ্ছে ভাষার শ্রেষ্ঠত্ব। আরবি ছিল সবচেয়ে সমৃদ্ধ ভাষা। বর্তমান পৃথিবীতেও আরবি সবচেয়ে বেশি সমৃদ্ধ এবং সবচেয়ে বেশি মূল্যবান ভাষা এবং সবচেয়ে বেশি প্রচলিত ভাষা। এই ভাষা, তাদের শব্দভাণ্ডার, তাদের ব্যাকরণ, তাদের অতুলনীয় সাহিত্য, এগুলো ছিল চমৎকার বিষয়। আর এই ভাষার শ্রেষ্ঠত্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভাষাতে কোরআনুল কারীম নাজিল করে দিলেন। আমরা দেখলাম আরবের ধর্মীয় এবং সামাজিক অবস্থা। এখন আমরা দেখব আরবে আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আর মক্কা মদিনাকেই কেন নির্বাচন করে নিলেন, এর গুরুত্ব এবং পবিত্রতা কি, ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতা। মক্কা ও মদিনা ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে দুটি শহর বিশ্বের কেন্দ্রে পরিণত হলো, মক্কা এবং মদিনা। মক্কা পৃথিবীর কেন্দ্রবিন্দু,
যে শহরে আল্লাহ তাআলা স্থাপন করেছেন তার প্রিয় ঘর কাবা শরীফ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। কাবা শরীফ নির্মাণ কে করেছেন? কাবা শরীফ আমরা এখানে দেখতে পাবো যে কাবা শরীফ নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাঈল আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছিলেন, সেই নির্দেশ পালনার্থেই তারা কাবাঘর নির্মাণ করেছেন। পৃথিবীর প্রথম তাওহীদের বাণী কাবাঘর থেকে ছড়িয়ে পড়ে সারা পৃথিবী জুড়ে। এবং আরবের মাঝে মক্কা মদিনার পাশে আরেকটি চমৎকার বিষয় হচ্ছে জমজমের অলৌকিক কূপ। জমজমের অলৌকিক কূপ, এই জমজমের পুরো ইতিহাস আমরা এই বইয়ের মাঝে পেয়ে যাব। হজরত হাজরা আলাইহিসসালাম এর সন্ধানে, হাজরা আলাইহিসসালাম পানির সন্ধানে, মা ইসমাইল পানির সন্ধানে ছোটাছুটি করছিলেন এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম মরুভূমিতে শুয়েছিলেন। যখন তিনি পদাঘাত করেন, সেই পদাঘাতের থেকে যেই পানি উঠেছিল হাজার বছর ধরে, যেই পানি আজও বহমান, সেই পানি এবং সেই কূপকে জমজমের কূপ বলা হয়। এবং আজও পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান জমজমের পানি পান করে তারা তৃপ্ত হয়, বরকত লাভ করে, রাহমত লাভে ধন্য হয়। মক্কা এবং মদিনা পৃথিবীর কেন্দ্রবিন্দু হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মক্কা মদিনা হজের কেন্দ্রস্থল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সারা পৃথিবীর মানুষকে হজের জন্য আহ্বান করেন, তখন সারা পৃথিবীর মানুষ হজ করতে মক্কার দিকে ছুটে আসে। সেই যুগ থেকে আজও পর্যন্ত এই রীতিটি চলমান আছে এবং জাহিলি যুগেও চলমান ছিল, জাহিলি যুগেও সমানভাবে চলমান ছিল। আরেকটি বিষয় হচ্ছে মক্কা এমন একটি নগরী যেই নগরীটি নিরাপদ এবং এটি হারাম এলাকা। হারাম এলাকা অর্থ হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র এলাকা। আরেকটি হচ্ছে এখানে কোনো ধরনের যুদ্ধ, শিকার, হত্যা ইত্যাদি নিষিদ্ধ। আল্লাহ মক্কাকে হারাম বা পবিত্র ঘোষণা করেছেন, যেখানে যুদ্ধ, শিকার, হত্যা ইত্যাদি কাজগুলো নিষিদ্ধ। আর মদিনা সম্পর্কে যদি বলা হয়, তাহলে মদিনা রসুলের শহর। মদিনা রসুলের শহর, এর পূর্ব নাম ছিল ইয়াসরিব, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনাতুন নবী, মদিনাতুর রসুল নামে অভিহিত হয়ে যায়। এই মদিনার যে ভূখণ্ড, তার কেমন অবস্থা ছিল? সেখানে উর্বর মরুদ্যান ছিল, মরুভূমিতে উর্বর কিছু বাগান ছিল। মক্কার মতো শুধু পাথরে ভূমি, মরুভূমি নয়, এখানে খেজুরের বাগান, কৃষি জমি, পানির কূপ পর্যাপ্ত পরিমাণে ছিল। আর মদিনায় ছিল হচ্ছে মিশ্র জনগোষ্ঠীর বসবাস। এখানে আউস, খাজরাজ, আরব গোত্র, এমনকি বনু কোরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, ইয়াহুদিনদের বিভিন্ন গোত্র এই মদিনায় বসবাস করত। এগুলো ছিল হচ্ছে মদিনার মিশ্র গোষ্ঠীর বসবাস। আরেকটি হচ্ছে মদিনা শহরটি বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে যারা বাণিজ্য করত, তাদের পথিমধ্যে এই মদিনা শহর পড়তো। তাই বাণিজ্যিকভাবেও মদিনা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই মদিনাতে ঘটবে, মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হবে, এ সম্পর্কে পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থগুলোতে, তাওরাত, জাবুরে বলা হয়েছে। আর ইয়াহুদিরা পুরনো ধর্মগ্রন্থ থেকে জানতো, আর সেজন্যই তারা অপেক্ষা করত যে এই ভূমিতে নবী আসবেন, আমাদের সঙ্গ দিবেন ইত্যাদি ইত্যাদি। তারা অপেক্ষা করত এবং আনসারদের সাথে তারা সেভাবেই গর্ব করে বলতো যে আমাদের মাঝে শেষকালে একজন নবী আসবেন, যার আমরা সঙ্গী হব এবং তার সাথে যুক্ত হয়ে আমরা তোমাদেরকে পরাস্ত করব ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করানোর জন্য, পাঠানোর জন্য ইয়াহুদিদেরকে নির্বাচন করেননি, তিনি নির্বাচন করেছেন কুরাইশ গোত্রকে, যেটি মদিনায়। আর এই কুরাইশ গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, যেই বংশ মর্যাদায় ছিল, অত্যন্ত বড় মর্যাদাশীল একটি বংশ ছিল।
আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বংশ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু ভবিষ্যৎবাণীও করেছেন এবং এই বংশের পরিচয়ও দিয়েছেন। আর এই কুরাইশ গোত্রের যে পরিচয়, কুরাইশ গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদের মর্যাদা মানুষের দিলের মাঝে ঢেলে দিয়েছিল যে সকলের দিলে স্বীকৃত ছিল। এমনকি দূর দূরান্তের যেই পরাশক্তি ছিল, রোমান সম্রাট ছিল, পারস্য সম্রাট ছিল, তাদের মাঝেও মক্কার যে বংশীয় অবস্থান, বিশেষ করে কোরাইশের যে অবস্থান, সেটা স্বীকৃত ছিল। হজরতে আবু সুফিয়ান যখন রোম সম্রাটের পাশে বা রোম সম্রাটের দরবারে উপস্থিত হয়, সেখানে যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় আসে, তখন হেরাক্লিয়াস জিজ্ঞেস করেছিল যে যেই নবীর কথা তুমি বলছো তার বংশ পরিচয় কেমন। তখন আবু সুফিয়ান অকপটে স্বীকার করেছিল যে হুয়া ফি নাজু নাসাবিন, যে সে তো আমাদের মাঝে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি সম্ভ্রান্ত বংশের অধিকারী। তখন হেরাক্লিয়াস বলেছিল যে প্রত্যেক নবী সম্ভ্রান্ত বংশে থেকে আবির্ভাব ঘটে বা সম্ভ্রান্ত বংশ থেকে আসেন। তাহলে আমরা জানলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সম্ভ্রান্ত ছিল, মর্যাদাশীল ছিল। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরাইশ বংশের জন্য নির্বাচন করেছেন। আর কোরাইশ বংশ ছিল বনু হাশিম গোত্রের একটি উপশাখা। বনু হাশিম এবং কোরাইশ গোত্র এইগুলো হজরতে ইসমাঈল আলাইহিসসালামের মধ্যস্থতায় ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত গিয়ে পৌঁছে। বিস্তারিত বংশ পরম্পরা এবং বংশ ধারাবাহিকতা বইয়ের মাঝে দেওয়া আছে, আপনারা সেটি পেয়ে যাবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম ছিল আবদুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার পরদাদা ছিলেন ইবনে হাশিম এবং লাকার দাদা ছিল হচ্ছে আব্দে মানাফ। এভাবে চলতে চলতে ইবনে মাআদ থেকে মোর্রা, এভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে পৌঁছে যায়। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দিক থেকেও মায়ের পরিচয় ছিল এমন, মা ছিলেন আমিনা, আর নানা ছিলেন ওয়াহাব। নানার বাবা ছিল আব্দে মানাফের বাবা ছিল জোহরার বাবা ছিল কিলাবের বাবা ছিল মোর্রা পর্যন্ত গিয়ে দাদিয়াল এবং নানিয়াল দুটি মিলে যায়। আমরা বংশ সম্পর্কেও একটু জেনে নিলাম। এবার আমরা জানব আল্লাহ রাব্বুল আলামিন এই আরব ভূখণ্ডকেই কেন বেছে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। কেন এই ভূমিকেই আল্লাহ বেছে নিলেন? আল্লাহর অনন্য পরিকল্পনার পিছনের রহস্য কি, সেটি আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিনের মহাপরিকল্পনা চারটি গুরুত্বপূর্ণ কারণের মাঝে একটি হচ্ছে ভৌগোলিক কেন্দ্রস্থল। আরব উপদ্বীপ, জাজিরাতুল আরব, এটি ছিল সারা পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রস্থল এবং বর্তমানেও সেটি সারা পৃথিবীর কেন্দ্রস্থল। আরব ছিল 3 মহাদেশের সংযোগস্থল, এশিয়া, আফ্রিকা, ইউরোপের মাঝখানে। ইসলামের বার্তা সহজেই চারদিকে ছড়িয়ে যেতে পারবে, এজন্যে এই ভূমিটিকে আল্লাহ তাআলা বেছে নিলেন। এবং আরবে ছিল অবিকৃত ভাষা। আরবি ভাষা সমৃদ্ধ ভাষা, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা এবং সংরক্ষিত ভাষা ছিল। কোরআন এমন ভাষায় নাজিল করতে হবে যা যুগে যুগে অবিকৃত থাকবে। যেহেতু আরবি ভাষা অবিকৃত থাকে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষাটিকে কোরআন নাজিল করার জন্য নির্বাচন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভাষাভাষী হিসেবে প্রেরণ করলেন। আরেকটি হচ্ছে এই আরব উপদ্বীপ, কাবা প্রাঙ্গণ এবং মক্কা নগরী, এগুলো ছিল তাওহীদের পুরনো কেন্দ্র। এখানে হজরতে আদম আলাইহিসসালামের আগমন ঘটেছে, তিনি এখানে এসেছেন। নূহ আলাইহিসসালামের আগমন ঘটেছে, কোনো কোনো বর্ণনায় এসেছে। ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এইখান থেকে। কাবা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে তাওহীদের কেন্দ্র ছিল। বিকৃতির পর সেই কেন্দ্রকেই পুনরায় পবিত্র করা হলো ইসলামের মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
আরেকটি কারণ ছিল হচ্ছে চরম বিপরীত পরিবেশ। পৃথিবীর মাঝে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল আরব, সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সমাজ। আর যেখানে যত বেশি অন্ধকার হবে সেখানে সামান্য একটু আলো জ্বালিয়ে দিলে সেই আলোর মূল্য তত বেশি বেড়ে যাবে। আলো সেখানেই উদ্ভাসিত হয়, সেখানেই আলো তার কিরণ বেশি ছড়ায় যেখানে অন্ধকার বেশি হয়। যেখানে অন্ধকার সবচেয়ে গভীর সেখানেই আলো সবচেয়ে উজ্জ্বল হয়। জাহেলিয়াত যত গভীর, ইসলামের আলো তত বেশি প্রভাব সেখানে ফেলতে পারবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডকে বেছে নিয়েছেন। এবার আসুন আমরা এমন কিছু বিষয় দেখব যে ইতিহাসের শিক্ষা আমরা এখান থেকে কি শিখলাম সেই বিষয়টি আমরা এখানে দেখব। যে ইতিহাসের শিক্ষা, অন্ধকার যত গভীর হয় আলো তত উজ্জ্বল হয়। যে সমাজ ছিল সবচেয়ে বেশি অন্ধকার সেখানেই আল্লাহ তাআলা পাঠালেন তার শ্রেষ্ঠ আলো। 23 বছরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরবকে বদলে দিলেন এবং এমন একটা জাতিতে পরিণত করলেন যেই জাতি পৃথিবীর ইতিহাসে কোনো কালে ছিল না, কিয়ামত পর্যন্ত কোনো কালে আসবেও না। সেই জাতি সম্পর্কে, সেই দল সম্পর্কে এবং সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে তারাও সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই এই জাতি এবং এই মানুষগুলোকে আল্লাহ তাআলা এভাবে স্বীকৃতি দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, সর্ব উত্তম যুগ। এই সর্ব উত্তম যুগের সাথে যারা যুক্ত হবে তারাও উত্তম হবে, তাদের সাথে যারা যুক্ত হবে তারাও উত্তম হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিটাকে এত চমৎকার উজ্জ্বল্য দান করেছেন এবং এমন উজ্জ্বল্য দান করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করেছেন, তাদেরকে এমন শিক্ষা দান করেছেন যেই শিক্ষা সারা পৃথিবীতে এই আরব জাতি, এই অন্ধকারাচ্ছন্ন সমাজের এই লোকগুলোই সারা পৃথিবীতে আলোর মশাল জ্বালিয়ে দিয়েছে। আজকে সেই বরকতে আপনি আমি মুসলমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তাআলার আরেকটি মহাপরিকল্পনা, আল্লাহর পরিকল্পনা মানুষের বুদ্ধির বাইরে। মানুষ যেটা চিন্তা করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের যেই পরিকল্পনা সেই পরিকল্পনার সাথে কখনোই গিয়ে পৌঁছতে পারবে না। মানুষ ভাবত শহর এবং পারস্য শক্তি এবং রোম শক্তি, রোম পারস্য ইত্যাদি, সেগুলো পৃথিবীর বড় বড় প্রাণকেন্দ্র ছিল, রাজনৈতিকভাবে প্রাণকেন্দ্র ছিল, অর্থনৈতিকভাবে প্রাণকেন্দ্র ছিল, সভ্যতার দিক থেকে প্রাণকেন্দ্র ছিল এবং তাদের বিস্তৃত ভূমি ছিল, জগৎ ছিল। মানুষের চিন্তা বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন, আল্লাহ রাব্বুল আলামিনের যে মিশন, সেই মিশন তো শহর থেকে আসতো, প্রাণকেন্দ্র থেকে আসতো। সেই মিশন তো বড় একটা সাম্রাজ্যের মাধ্যমে রাজনৈতিকভাবে এবং শক্তিশালী একটা রাষ্ট্রীয় অবকাঠামোর মাধ্যমে আসবে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বেছে নিলেন মরুভূমির এই ছোট্ট শহর মক্কাকে। এটাই ছিল আল্লাহ তাআলার হিকমত যে সারা পৃথিবীর মানুষ এখানে আসবে এবং এটিই হবে সর্ববৃহৎ প্রাণকেন্দ্র, যা আজকে আপনি আমি দেখতে পাচ্ছি। পৃথিবী এবং প্রতিটি ভূমির নিজস্ব ভূমিকা আছে। আরবের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, আপনার ভূমিকাও তেমন। আল্লাহ আপনাকে এই সময়ে এই স্থানে বসিয়েছেন, এটিই উদ্দেশ্য। অর্থাৎ আমি আপনি যারা যেই ভূমিতে এসেছি এটি আমাদের কোনো নির্বাচন ছিল না। আমি আপনি যেই এলাকায় জন্মগ্রহণ করেছি এটি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় হয়েছে। এটার মাঝেই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মহা পরিকল্পনা আছে। আমরা এই পর্যন্ত আজকের ক্লাসে যে বিষয়গুলো জানতে পারলাম সেটি হচ্ছে এখানে সারসংক্ষেপ কিছু আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়া হয়েছে।
আরবের ভৌগোলিক চিত্রটা আমাদের সামনে চলে আসলো। আরবের সামাজিক যে অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল সেটাও চলে আসলো। তাদের মাঝে মূর্তি পূজার সাইলাব, শিশু ও কন্যা শিশু হত্যা করা, মদ, জুয়া, নারী নির্যাতন, কুসংস্কার সব ছিল তাদের মাঝে ব্যাপক, এবং তাদের স্মৃতি শক্তি ছিল প্রখর, মেধার তারা অধিকারী ছিল। তাদের মাঝে অতিথি পরায়ণতা এবং আতিথেয়তা তাদের মাঝে খুব চমৎকারভাবে ছিল। ভাষার শ্রেষ্ঠত্ব ছিল, ভাষাকে ধারণ করার চমৎকার দক্ষতা তাদের ছিল। আমরা এই ক্লাস থেকে আজকে আরও শিখলাম যে মক্কা এবং মদিনার গুরুত্ব এবং তার তাৎপর্য, সেগুলো আমরা শিখলাম। এবং জমজম কূপের আলোচনা আসছে, আপনারা বইয়ের মাধ্যমে আরও বিস্তারিত সেখান থেকে জেনে নিতে পারবেন। জমজম কূপের পুরো ইতিহাসটা বইয়ের মাঝে আছে। হজের যে ঐতিহ্য ছিল কাবা, সেটি মক্কার উর্বর ভূমি, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানে হিজরত করেছেন, এটিও আমরা জানলাম। এবং আল্লাহর রাব্বুল আলামিনের মহা পরিকল্পনার যে রহস্য, সেটি সম্পর্কেও আমরা সামান্য ধারণা পেয়ে গেলাম। এরপর আমরা দেখব যে আজকে আমরা যেই পড়াগুলো এবং যে বিষয়গুলো আমাদের সামনে আসলো সেগুলো সম্পর্কে কিছু আমল এবং কিছু হোমওয়ার্ক আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আজকের অ্যাসাইনমেন্ট, পরবর্তী ক্লাসের আগে আমরা যে কাজগুলো করব, যে আমল করব, এক হচ্ছে আমরা আরব ভূখণ্ডের মানচিত্রটি গুগল ম্যাপ থেকে বের করে দেখব। আরব উপদ্বীপ সেটি দেখব, মক্কা মদিনা, তার পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য সাগর, দক্ষিণে আরব সাগর, ভারত সাগর, এরপরে উত্তরে বাদিয়াতুর শাম, মরুভূমি অঞ্চল ইত্যাদি। এই অঞ্চলগুলো আমরা একটু ভৌগোলিকভাবে গুগল থেকে আমরা সার্চ করে মানচিত্রগুলো দেখব ইনশাআল্লাহ। যদি এর মাঝে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারবেন। এরপর আমরা সূরা ইব্রাহিম, কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 35 থেকে 37 নম্বর আয়াত, এর বাংলা অনুবাদ আমরা সেখানে দেখব এবং পড়ব, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা ভূমির জন্য দোয়া করেছিলেন। এটি আমরা আগামী ক্লাসের আগে পড়ব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা চমৎকার একটি আমল, এটি অবশ্যই করতে হবে আমাদেরকে, সেটি হচ্ছে দুরূদ পাঠ করা, দুরূদ অব্যাহত রাখা। আমরা গত ক্লাসেও আপনাদেরকে এই আমলটি দিয়েছিলাম যে প্রতিদিন 100 বার দুরূদ পাঠ করা, দুরূদ চালু রাখা, এটা চালু রাখতে হবে। এটাই আমাদের পুরো কোর্সের কেন্দ্রীয় আমল, এটি আমরা করে যাব ইনশাআল্লাহ। আর একটি এখানে আমরা বানিয়ে দিয়েছি, যে ভূগোল বুঝে সে ইতিহাস বুঝে। যদি আমরা আরবের ভূখণ্ডটা, আরবের ভৌগোলিক অবস্থানটা জেনে নিই, তাহলে আরবের ইতিহাস বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরও কিছু প্রশ্নোত্তর সেশন রেখেছি। আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি গ্রুপের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। এখানে বেশ কয়েকটি নমুনা স্বরূপ প্রশ্ন দেওয়া আছে। কেন আরবের বিকৃতির পরও সেই ভূমিকেই আল্লাহ তাআলা বেছে নিলেন? কেন বেছে নিলেন, এর চমৎকার উত্তর আমরা আজকের ক্লাস থেকে পেয়ে যাব। আপনারা সেটি নির্বাচন করে বের করবেন, অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা নির্মাণের প্রকৃত ইতিহাস কি ছিল, সেটি সূরা ইব্রাহিমের যে আয়াতগুলোর কথা বলা হলো সেগুলো থেকে যদি আপনারা একটু পড়েন তাহলে সেখান থেকেও জেনে নিতে পারবেন, এবং বইয়েও আছে সেখান থেকেও জেনে নিতে পারবেন। জাহিলি যুগ এবং আজকের যুগের মাঝে কতটুকু মিল, জাহিলি যুগে যে সকল অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল, সামাজিক যেই অধপতন, নৈতিক যে অধপতন, আমাদের বর্তমান সময়ে আমরা আমাদের সমাজে যেই অন্ধকারাচ্ছন্ন সমাজ আমরা গড়ে নিয়েছি, জাহিলি যুগের সাথে সরাসরি আমরা মিল পাই, খুঁজে পাই, সেটি আমাদেরকে বের করতে হবে। বর্তমান বাংলাদেশে আরব ভূখণ্ডে জাহিলি যুগে 1500 বছর পূর্বে কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আর আমাদের সমাজে কি করা হয়, আমাদের সমাজে যেই ব্রণটা আসার আগেই তাকে অ্যাব্রোশন করে দেওয়া হয়। লক্ষ লক্ষ কেস এরকম আমাদের হাসপাতালগুলো ভরপুর। আমরা এগুলো সম্পর্কে একটু লিখব অথবা চিন্তা করব। আরেকটি প্রশ্ন হচ্ছে, আরবি ভাষার শ্রেষ্ঠত্ব কিভাবে প্রমাণিত হয়? সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষা কোরআনুল কারীম নাজিল করেছেন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভাষার জন্য নির্বাচন করেছেন। আর আমাদের জান্নাতের ভাষাও হবে আরবি ভাষা। এই শ্রেষ্ঠত্বগুলো আমরা তুলে ধরতে পারি। এরপর আমাদের সামনে আছে হচ্ছে আগামী ক্লাসে আমরা কি কি শিখব সেই বিষয়টির সংক্ষিপ্ত একটু পরিচয়। যে রাতে কেঁপে উঠেছিল কিসরার প্রাসাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহূর্তের অলৌকিক ঘটনাবলী, যা যা থাকবে আগামী ক্লাসে। কিসরা প্রাসাদের 14টি কঙ্গোরা ভেঙে পড়ার ঘটনা, গম্বুজ ভেঙে পড়ার ঘটনা, পারস্যের হাজার বছর জ্বলন্ত অগ্নিকুণ্ড নিভে যাওয়া, সাওয়ারদের পানি হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার রহস্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে বেশ কিছু নিদর্শন, আবিসিনিয়ার বাদশার হস্তি বাহিনী ইত্যাদি বিষয়গুলো আমরা আগামী ক্লাসে শিখব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। জাযাকুমুল্লাহু খায়রান। রওজা একাডেমির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।